সম্মানিত অত্র এলাকার মুসলিম সমাজ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাকের জন্যই, যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার মসজিদে একত্রিত করেছেন। সেই মহান আল্লাহর দরবারে প্রশংসা করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর বিশ্বের নবী ইমামুল আল্লাহ মুরুদ্দুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার উপরে দরুদ সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের একটি হাদিস, সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন, সমাজে যেটা প্রয়োজন সেই হিসাবে খুতবা দিতেন। যেরকম পরিস্থিতি থাকতেও সেই হিসাবে আল্লাহ রাসূল কথা বলতেন এই মানবারে। সেই দিকে লক্ষ্য রেখে আজকের বিষয়বস্তু আমিও ঠিক করেছি যে হঠাৎ করে আমাদের আবহাওয়া চেঞ্জ হয়ে গেল কেন? রমজান মাস তো বেশ ভালোই কাটালাম আমরা, কয়েকটা 3-4টা রোজা আমাদের কষ্ট হয়েছিল, বাদ বাকি তো আরামে রোজা আমরা করেছি। এই দিনের রোজা যদি পড়তো তাহলে রোজাদার কারা বুঝা যেত। কিন্তু আল্লাহ তো অত নিষ্ঠুর নয়। আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান এবং রহিম। আল্লাহ 99টা নাম আমরা শুনেছি, আম্মাপাড়ায় কায়দাতে লেখা আছে। এতগুলি নাম নেওয়ার পরে যদি আল্লাহ নিষ্ঠুর হয় তাহলে তো ভুল হবে। আল্লাহ নিষ্ঠুর নয়, তার জন্য রমজান মাসে এত ভালো আরামের দিন দিয়ে রমজান মাসের সিয়াম আল্লাহ করিয়ে নিলেন। হঠাৎ করে রমজান পার হয়ে আবহাওয়া চেঞ্জ হয়ে গেল কেন? যখন মানুষ কষ্ট পায়, বিপদ আপদ আসে, একমাত্র মানুষের কামাইয়ের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যখন কোন দুনিয়াতে বিপদ যায় তখন মানুষের হাতের কামাই এটা মেনে নেবেন, জলে হোক স্থলে হোক। তাহলে এটা আমাদের উপরে একটা গজব চলছে। আমরা সবাই স্বীকার করছি যে বৃষ্টি হচ্ছে না। প্রত্যেকটা মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে। আমরা মাঠে ঘাটে, দোকানে বাগানে, এখানে ওখানে এমন মানে আবহাওয়া হয়ে গিয়েছে, রাতে ঘুম হচ্ছে না, দিনে ঘুম হচ্ছে না। বৃষ্টিটা হলে আমাদের শান্তি হবে, আমরা সবাই চাইছি। পরিষেবা কখন মানুষকে দেয়? আপনি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনি আমাকে কতক্ষণ পরিষেবা দেবেন? যতক্ষণ আপনার মসজিদে 5 ওয়াক্তের নামাজ, জুমার দিনের খুতবা, কেউ মারা গেলে জানাজা, কারো বিবাহ হলে তার বিবাহ করা, এইগুলো যখন আমি দায়িত্ব পালন করব তখন আপনি আমাকে পরিষেবা দেবেন, আমার বেতন দিবেন, খাবার দেবেন, আমাকে থাকার জায়গা দিবেন। যদি এগুলো আমি না করি তাহলে আপনি দেবেন, আপনার বুকে হাত দিয়ে বলেন আপনি আমাকে যে পরিষেবাগুলো দিচ্ছেন দিবেন? যদি আমি ডিউটি না করি, কোনো সময় দেবেন না। তাহলে আল্লাহর ডিউটি আপনি করলেন, রমজান মাসে আল্লাহ আপনাকে পরিষেবা দিল, আল্লাহর ডিউটি আপনি ছেড়ে দেননি। রমজান মাসে মনে হলো যে মনে হচ্ছে কাবা শরীফের ইমাম আমি, আর এখন মনে হচ্ছে যে ওই সাঁতালি দাসের যেমন 3-4 ঘর মুসলমান থাকে, ওই 3-4 ঘর মুসলমানের থাকার যেরকম পরিবেশ গ্রাম, সেরকম ইমাম মনে হচ্ছে এখন। আপনাকে হয়তো শুনতে খারাপ লাগবে, আমার খুবটা কিছু লোক পছন্দ করে, আবার কিছু লোকের জ্বালা ধরে যারা তাদেরকে আমার গণার টাইম নাই। যাদের পছন্দ হয় তাদের জন্য বলছি যে আপনি আমার পরিষেবা আপনি আমাকে তখনই দিচ্ছেন যতক্ষণ আমি ডিউটি করছি। তাহলে আপনি আল্লাহ ডিউটি ছেড়ে দিয়েছেন, এখন পানির আশা করছেন। মানে কিসের পানি আপনাকে আল্লাহ দেবে? আপনাকে পানি এই জন্য তো দিচ্ছেন, আল্লাহর কাজ কেন ছাড়লেন আপনি? কে আপনাকে বললে যে রমজান মাসে রোজা শেষ হয়ে গেলে মসজিদ ছেড়ে দিতে হবে? কে বলেছে বলেন? আমি বলেছি আপনাকে?
আপনি ছেড়ে দিলেন যে পানির মাঠে যাবে, যেমন সাহেব দোয়া করেন, কিসের দোয়া? কোনো দোয়া হবে না পানির জন্য, কিসের দোয়া হবে? আপনি আল্লাহর কাছে ঘুরে আসেন, আল্লাহর ডিউটি চালু করেন, আল্লাহ অবশ্যই আপনাকে পানি দেবে। আল্লাহ অবশ্যই পানি দেবে, আল্লাহ নিষ্ঠুর নয়, আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান রহিম। তাহলে আল্লাহর ডিউটি ছেড়ে দিয়ে আপনি মাঠ ঘাটে পানি চাইছেন, মৌলভী সাহেব দোয়া করেন যেন পানি হয়, মৌলভী সাহেব দোয়া করেন পানি হয়। অত সহজ, অত সহজে যদি আল্লাহ সবকিছু দিয়ে দিতেন তাহলে মানুষ আল্লাহকে ডাকতো না, ভুলে যেত। আজকে আপনি কিসের মুসলমান দাবি করছেন যে আমি মুসলমান? কিসের মুসলমান আপনি? একটা লোক যদি, আমি এখন এই প্রাইমারি স্কুলে হাবিবুল্লাহ মাস্টার চাকরি করে, এখন ওখানে যদি যে আমি বলি যে আমি মাস্টার, কেউ মেনে নিবে? বলেন কেউ মেনে নিবে? এগুলি মনীষের তার কেটে গেছে, মাথার তার কেটে গেছে বা পাকবে, জীবনে কোনোদিন স্কুলে গেল না, ওখানে মাস্টার হয়ে গেল। আপনি মসজিদে আসছেন না, আপনাকে মুসলমান কে বলেছে? মসজিদটা মুসলমানের জন্য, আপনার জন্য, আল্লাহ ডিউটি করার জন্য। আমি যখন স্কুলে চাকরিতে স্কুলে ডিউটি করব, ক্লাস করব, তখন আমাকে মাস্টার বলা হবে। তাহলে আপনি মুসলমান, মসজিদে আসছেন না, নামাজ পড়ছেন না, আর আপনি মুসলমান কিসের? কে বললে আপনি মুসলমান? কোন সময় মুসলমান নয় আপনি। তাহলে মুসলমানের জন্য আল্লাহ পানি দেন, মুমিনের জন্য আল্লাহ পানি দেন, মুমিনের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন, মুমিনের জন্য আল্লাহ রিজিক দেন, সবকিছু মুমিনের জন্য। যেদিন একটা লোক আল্লাহ বলার লোক থাকবে না দুনিয়াতে, আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবে। আপনার জন্য আপনি পানি পান না, আপনার জন্য রিজিক আপনি পান না, আপনার জন্য রোদের তাপ আপনি পান না, আপনার জন্য রাত্রের অন্ধকার আপনি পান না, কোন মুমিনের জন্যই আল্লাহ দিচ্ছে। আপনার মতন বেঈমান, কুলাঙ্গার, চিটার, বাটপারের জন্য দিন পরিচালনা হচ্ছে না। আপনি যারা রমজান মাসে রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, রমজানের পর যারা মসজিদে আসছেন না, তারাকে বলছে আপনি চিটার, বাটপার এবং বেঈমান। আল্লাহর সঙ্গে আপনি এটা করেছেন। না হলে আমাকে যুক্তি দিয়ে আপনি বুঝিয়ে দেন যে বলে স্যার চিটার, বাটপার বলছেন মানে চিটার কার? চিটারি করেছেন আল্লাহর সঙ্গে আপনি। রমজান মাসে আপনি ঠিক আল্লাহ মসজিদে এসেছেন, 5 ওয়াক্তের মুসাল্লি আপনি, রমজান যেমন শেষ হয়ে গেল আপনি নেই, তার মানে চিটারি করলেন। আল্লাহর সঙ্গে চিটারি করেননি, বাটপারি করেননি, বেঈমানি করেননি। অতএব আপনি ঘুরে আসুন। আপনার যদি স্বস্তিতে থাকার ইচ্ছা হয়, আল্লাহ রহমত দরকার হয়, তা আপনি জায়গাতে ফিরে আসুন, আপনাকে অনুরোধ করছি। না হলে আপনি যতই চিৎকার করেন, যতই মাঠে ঘাটে আপনি চেঁচান, আপনার কোনো লাভ হবে না। আমাদের ভুল আগে দেখতে হবে কোনখানে ভুল হচ্ছে। আল্লাহ এমনি এমনি গজব আমাদের উপরে আসে না, এমনি এমনি আমাদের উপরে কষ্ট আল্লাহ দেন না। অনাবৃষ্টির কারণের আগে একবার বলা হয়েছিল, যখন অনাবৃষ্টি হয়েছিল, অনাবৃষ্টির কারণ একটা আপনাকে বলছি। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনাবৃষ্টি তখন হয় যখন মানুষ যাকাতুল ওসর বন্ধ করে দেয়। বলেন বুকে হাত দিয়ে এতগুলি ফসল উৎপাদন হয়, কয়জন আপনি ওষুধ তোলেন? কয়জন আপনি ওষুধ তুলে মানুষকে দান খয়রাত করেন? আপনার রায় হচ্ছে যত 3 কুইন্টাল, 5 কুইন্টাল, 20 কুইন্টাল রায় আপনি শুধু বেঁচে দিচ্ছেন। তাই আপনি দান করেছেন 5 কিলো, 10 কিলো দিয়েছেন, আল্লাহ যে আপনাকে ফসলটা দিচ্ছে দিয়েছেন আপনি। যাকাতুল ওসর মানুষ দেওয়া বন্ধ করে দিয়েছে। মানুষ ফসল জমিতেই থাকছে, তার আগে টাকা দিয়ে নিচ্ছে যে ফসল উঠলে তোমাকে দিয়ে দেবো। এদিকে যে ওসর মানুষকে দান খয়রাত করতে হবে, ও চিন্তা ভাবনা নেই। আজকে পানি নেই পুকুরে, মাছ হচ্ছে না, কারণ কি? আপনাকে আমি একটা বাস্তব কথা বলছি। যখন আমরা ছোট্টবেলায় দেখেছি পুকুর চারিদিকে পানি থই থই করতো, যাদের পুকুর থাকতো প্রথমে খাগলা মেরে বড় মাছটা আগে পাড়া প্রতিবেশী দিত না? এই তোরা গরিব মানুষ লেজারে মাছটা খাওয়া দিত না? এখন কি করে? 2টার সময় মাছ ধরে দিয়ে আগে সারগাছিতে বিক্রি করতে, মানুষ জানতে পারে না কখন মাছ ধরলে। হয় না এরকম? এটা গজদর করা হয় না, অন্য জায়গায় হয়। এমনি পানি আল্লাহ আপনাকে দেবে নাকি? এমনি আপনি আল্লাহর পরিষেবা পাবেন। আল্লাহর কাজ না করলে আপনাকে এমনি পরিষেবা আল্লাহ দেবে। আগে মানুষ যদি ঘরে জামাই এসছে, তো বাড়ির মহিলা, বৃদ্ধ মহিলা, যে মায়েরা তাদের বাড়িতে গায়ে আছে, গিলাসটা নিয়ে আইবে, তোদের বাড়িতে জামে এসছে, 1 গিলাস দুধ দিয়ে জামাইটাকে দেবা, বলেনি? আর তার মুরব্বি মায়েরা। এখন যদি গরুর মুখটা চাহায়, তো বলছে আমার দরকার আছে, দেওয়া হবে না। কিসের জন্য আপনার বরকত দেবে আল্লাহ বলে? আগে দেখেছি ফসলে বরকত, রুটিতে বরকত, এখানে ওখানে
ফসল হয়ে গিয়েছে, না বলতে হয়ে গিয়েছে, এখন বিষ মেরে মেরেও ফসল হচ্ছে না ঠিক মতো। কেন? ফসলে কোন রকমের স্বাদ আছে বলে? আগে মাছ রান্না করেছে তো পাড়ার লোক জানতে পেরেছে, শাক রান্না করেছে তো শান্তে ভাত খাওয়া হয়নি। কেন এখন ওই শাকই আপনি খাচ্ছেন? কেন? কোন রকমের শান পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে ঘাস খাচ্ছি। বরকত তুলে যায়নি আল্লাহ? জমিতে যাওয়ার পরেও যে দুটা পাটের শাক জন্য তাড়িয়ে দিয়েছেন আপনি। কে দিয়েছে ওই পাটের শাক? বাস্তব কথা আপনাকে বলছি, যেটা সমাজে চলছে তার জন্য দিন দিন আমাদের বরকত উঠে যাচ্ছে। জমিতে ঝিঙা হয়েছে, একটা গরিব মানুষ দাঁড়িয়ে আছে, ওকে তো আপনার উচিত দুটো ঝিঙে দিয়ে ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়। আল্লাহ দিয়েছে, আল্লাহ আরো দিবেন। আপনার মনকে বড় করতে হবে, কিন্তু আপনি আরো তাড়িয়ে দেন। মাছ যেন দিনের বেলা মারলে মানুষ দেখে দেবে, তার জন্য ওই একটার সময় মাছ মারতে গেছে, নিজে দিতে দিলে সার গাছে বেচো। তার জন্য তো আল্লাহ রাস্তা বন্ধ করে দিয়েছে। আপনাকে হয়তো শুনতে খারাপ লাগে, মোদি সাহেবকে এত ভালোবাসে, আমাকে এই কথাটা বললে আপনার কারণে তো পানি আজকে বন্ধ হয়ে গিয়েছে, আপনার কারণে সাধারণ পাবলিক আজকে কষ্ট পাচ্ছে, আপনার কারণে আজকে পশু পাখি কষ্ট পাচ্ছে। আমরা তো যেখানে সেখানে গিয়ে পানি খেয়ে নিচ্ছি, গাছের পশু পাখিরা কোথায় পানি খাচ্ছে আপনি খবর নিয়েছেন? ওরা তো কোন রকমের পাপ করেনি, আপনার পাপের কারণে আজকে তারা কষ্ট পাচ্ছে। গরু ছাগল তারপরে যা মনে সেগুলো বিভিন্ন রকমের কাজে, তাতে তো মুখের গুলি নেই, তারা বলতে পারছে না, কিন্তু আপনার ব্যবহারের কারণে, আপনার চরিত্রের কারণে তারা আজকে কষ্ট পাচ্ছে। আপনার চরিত্র আপনি পাল্টান, মনকে বড় করুন, আল্লাহ আবার সেই দিন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ আসবেই। কিন্তু আপনাকে পরিবর্তন হতে হবে। আপনি ছটাম করে আপনি এক মাস একবারে লাগাতার নামাজ পড়লেন না, হঠাৎ করে আপনি ছেড়ে দিলেন। মসজিদে আপনি আসলে আপনার খুবই মাথা ব্যথা, এক মাস কি করে আসলেন আপনি? এখন আপনি আসুন, ঘুরে আসুন। আপনাকে আমি অনুরোধ করছি, আপনার পাপের কারণে মানুষ পশু পাখিরা কষ্ট পাচ্ছে, আপনি ঘুরে আসুন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ অবশ্যই বৃষ্টি খুলে দেবে। আল্লাহ সেকেন্ডও টাইম লাগবে না। আমরা পাপ করি, তার জন্য দুনিয়াতে আল্লাহর শাস্তি নেমে আসে। এই কয়েক